আসসালামু আলাইকুম। আজকে আমরা আবারও পর্ব নাম্বার ৮ নিয়ে এলাম। ক্লাস হলো নবম দশম বীজগাণিতিক রাশি তৃতীয় অধ্যায়। আগামী ক্লাসে আমাদের উদাহরণ ৮, যেটা হচ্ছে যে পর্ব নাম্বার ৭-এ দেখানো হয়েছে। আজকে আমরা উদাহরণ ৯ করব। যেটা উদাহরণ ৯-এর প্রশ্নটা হলো যে a প্লাস বি প্লাস সি ইকুয়াল 15 এবং a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল কত 83 হলে এবি প্লাস বিসি প্লাস এসি এর মান কত। তো ভাইয়া তুমি ভালো করে বোঝো যে তাহলে ভাইয়া জানো, আমি যে কোনো অঙ্ক যদি এইরকমভাবে যদি মান দেয়া থাকলে তোমরা সুন্দর মতো লিখবে যে দেয়া আছে এর মান এত, এর মান এত, এর মান হোয়াট, মানে আমি দিছি যে এবি প্লাস বিসি প্লাস সিএ এটার মান হোয়াট, মানে আমাকে এই মানটা বের করতে হবে। আবার এখানের মধ্যে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল হচ্ছে এখানে 15, এখানে হচ্ছে কি 15, কারণ এখানে এটা দেয়া আছে। তারপর আবার এখানের মধ্যে দেখবা যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, হ্যাঁ, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখানের মধ্যে 83, এখানের মধ্যে 83 দেয়া আছে। তো ভাইয়া এখন তোমরা অঙ্কটা সমাধান করবে কিভাবে? তোমাদের জানা আছে হয়তো, তোমাদের একটা সূত্র আছে, যে সূত্রটা হলো যে এরকম যে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টুয়াইস কি এ বি প্লাস বিসি প্লাস সি এ, এরকম একটা সূত্র আছে। তাহলে তোমরা একবার চিন্তা করো এখানের মধ্যে আমার কোনটার মান নাই, এ বি প্লাস বিসি প্লাস সি এ, মানে আমার এটার জন্য কি এটার মান নাই, এই অংশটার মান দেয়া নাই, যেখানে হোয়াট, মানে আমাকে এই অংশটার মান চাইছে, মানে যে এর মান কত, আমাকে এর মানটা বের করতে হবে। আর এখানের মধ্যে এ প্লাস বি প্লাস সি এটার 15 আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল কত হয় 83। আমার এই মানটা মানে এর মান আর এর মান মানে হচ্ছে আমার এই মানে এই আর এদের মানটা আমার এখানে কি সুন্দরভাবে দেয়া আছে, শুধু নাই কি আমার এই মানটা দেয়া নেই, আমি এই মানটা বের করবো। এখন তোমরা এই মানটা কিভাবে বের করবা একবার ভালো করে মনোযোগ দাও, তাহলে তোমাদের সব কিছু কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। এইখানে যে কোনো অঙ্কের যদি মাঝখানে এরকম যদি থাকে যদি এরকম সমান সমান থাকে, তাহলে তোমরা মনে করবা যে তোমার এখানে বা চিহ্ন হবে। এটা যে কোনো সময় যে কোনো অঙ্ক হোক না কেন, ওকে। তাহলে আমার এখানে এ প্লাস বি প্লাস সি, হ্যাঁ, এটা হোল স্কোয়ার, মানে যে এ প্লাস বি প্লাস সি এর মান কত, এ প্লাস বি প্লাস সি এর মান হচ্ছে 15। তাহলে আমি এখানের মধ্যে 15 স্কোয়ার দিব, 15 স্কোয়ার হয়েছে। তারপরে সমান বসাবো, সমান বসানোর পর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান কত 83। তারপরে এখানে কত প্লাস বসাবো, 2টা বসাবো, আমি এই মানটা বের করবো, তাই আমার এটা শো করতে হবে, বুঝছো তোমরা? আরেকবার খেয়াল করো, ঠিক করে আরেকবার খেয়াল করো, ভালো করে খেয়াল করো, মনোযোগ দাও। তারপর এখানের মধ্যে দেখো যে এটা এইরকম হবে। এটার মধ্যে যদি আমি এটা করি, তাহলে এখানে হচ্ছে এটা হচ্ছে 225 হবে। তোমরা একবার ক্যালকুলেটর করবো যে 225 হবে। আর এখানে কত হয়, এটা 83 প্লাস, হ্যাঁ, এখানে 2, আবার এখানে হচ্ছে এ বি প্লাস বিসি সি এ, মানে আমার যা আছে আমি তাই লিখলাম। তারপর আবার এখানের মধ্যে কি আছে 225 হয়েছে, হ্যাঁ, 225। তো 225, তাহলে আমি কি করবো, আমি এর মানটা বের করবো। তার মানে আমি সংখ্যাগুলো একখানে করলে এইদিকে 83টা এটা প্লাস অবস্থায় আছে, এদিকে আসলে কি হবে মাইনাস হবে, আর প্লাস সমান কত 2 এ বি প্লাস বিসি প্লাস সি এ, হ্যাঁ, সি এ বা এসি একই কথা। তাহলে তোমরা একবার এখানে চিন্তা করো যে এটা আমি কীভাবে করলাম, তারপর দেখবো যে এখানের মধ্যে যদি তোমরা এটা মাইনাস ক্যালকুলেশন করো, তাহলে তোমাদের এখানে কত দাঁড়াবে, তোমার এখানে দাঁড়াবে কত 100, কত হবে 42 হবে, 142। তোমরা ক্যালকুলেটরে চাপবা যে 142 হবে। তারপরে এখানে কত যা আছে আমি তাই লিখলাম, বিসি প্লাস সি এ বা এ, হ্যাঁ, এটা লিখলাম। তারপর বা আমি এটা এইদিকে আনবো, হ্যাঁ, এটা এইদিকে আনা কি আর ওইদিকে আনা কি
একই ব্যাপার, আমি যদি এটাকে এদিকে আনি, এটাকে যদি আমি এইদিকে আনি, তাহলে আমি এ বি প্লাস বিসি প্লাস এসি ইকুয়াল, এখানের মধ্যে আমার এই টুটা মানে এটা তখন আমার 142 এইদিকে যাবে, এদিকে গেলে তাহলে আমি এটা লিখবো, আর এই টুটা এইদিকে আছে, মনে করো এটা এদিকে গেলে কী হবে, গুণ থাকলে এদিকে গেলে কী হবে, ভাগ হবে, এদিকে গেলে কী হবে, ভাগ হবে। তাহলে অতএব, তাহলে তুমি কী বলছো, অতএব, অতএব এখানে কী হবে, এ প্লাস বি প্লাস মানে এ প্লাস এ বি প্লাস বিসি প্লাস এসি ইকুয়াল কত হবে, কত হবে, তোমরা যদি ক্যালকুলেশন করো তাহলে এখানে হতে হবে 71, তোমরা যদি ক্যালকুলেশন করো তাহলে 71, তাহলে আমার কাঙ্ক্ষিত উত্তর কত, আমার কাঙ্ক্ষিত উত্তর হলো 71। আশা করি সকলে বুঝছো।